আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি তৈরি করে দেখাবো একটি নাস্তার আইটেম, আর এটি হচ্ছে শ্রিম্প চাউমিন পাস্তা। ভিউয়ার্স, চলুন দেখে নেই শ্রিম্প চাউমিন পাস্তা কিভাবে তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, শ্রিম্প চাউমিন পাস্তা তৈরি করার জন্য আমি এখানে স্টিক দিয়ে দিচ্ছি চাউমিনের। আর তার আগে চুলাতে আমি হাঁড়ি বসিয়ে পানিটা গরম করে নিয়েছিলাম। তো এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, চাউমিনগুলো 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তেলটা দেওয়ার কারণে একটার গায়ে কিন্তু আরেকটা লেগে যায়নি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝরঝরে। যেহেতু এটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে জাস্ট পানিটা ঝরিয়ে নেব। তো ভিউয়ার্স, চাউমিন পাস্তাটা তৈরি করার জন্য এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপরে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। এখন তেল আর বাটারটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন এই রসুন আর পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। এখানে আমি 20 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি, আর মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আর পুরো চোচাটাই কিন্তু ফেলে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু চিংড়ি মাছগুলো হয়ে গিয়েছে, তো এখন আমি এর মধ্যে সিদ্ধ করা চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমি এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন সসের সঙ্গে আবারও ভালোভাবে মিক্সড করে নেব। আবার 2 মিনিটের মতো চাউমিন পাস্তাগুলো খুব ভালোভাবে সবগুলো উপকরণের সঙ্গে মিক্সড করে নিয়েছি। তো যেহেতু এটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং চুলা থেকে চাউমিন পাস্তাগুলো নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি শ্রিম্প চাউমিন পাস্তাগুলো। আর আপনারা এটি নাস্তা হিসেবে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, আবারও নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।